সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজার একটি নাস্তার রেসিপি। এই নাস্তাগুলো বানিয়ে সকালে কিংবা বিকেলের চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এগুলো বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আটা নিয়েছি ১ কাপ আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের মতো রান্নার তেল। এখন এই শুকনো উপকরণগুলোকে কিন্তু আমি হাত দিয়ে খুব ভালোভাবে ময়ম করে নিব। আটা আর তেলটাকে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এগুলো যখন মেশানো হয়ে যাবে তখন কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর এরকম মুঠি করে নিলে কিন্তু মুঠি হয়ে আসবে। এ পর্যায়ে কিন্তু এটা মেশানো হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। এখানে পানিটা কিন্তু আমি একবারে দিব না। প্রথমে কিছু পানি দিয়ে এটাকে মাখিয়ে নিব। আর এটা মাখানোর সময় যদি মনে হয় এখানে আরো কিছু পানি দেওয়া প্রয়োজন তাহলে কিন্তু এর মাঝে আরো কিছু পরিমাণে পানি দিয়ে দিতে পারেন। আমার এখানে কিন্তু এই আটাগুলোকে মাখানো হয়নি, তার জন্য এর মধ্যে আমি আরো কিছু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এভাবে কিন্তু চতুর্দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে এটাকে একটি ছোট্ট বানিয়ে নিব। ডোটা কিন্তু খুব শক্ত বানাবো না, আবার খুব নরমও বানাবো না। দেখতে পাচ্ছেন এর পর্যায়ে কিন্তু আমার এই ডোটাকে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই ডোয়ের উপরে আমি আরো কিছু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি ডোয়ের চতুর্পাশে লাগিয়ে নিব। এই তেলটা দেওয়ার কারণে কিন্তু এই ডোটা আর অনেকটাই সফট হয়ে যাবে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ১০ মিনিটের জন্য। এখন এই ১০ মিনিটের ভিতরে আমি এই নাস্তাগুলোর জন্য একটি পুর তৈরি করে নিব। তার জন্য এখানে হাফ বাটি মসুরের ডাল খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর তার মাঝে দিয়ে দিচ্ছি আমি ১.৫ বাটি পানি। ডালটা সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি দিয়ে দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটি রসুন কুচি। দিয়ে দিচ্ছি ৫ থেকে ৬টি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। সবগুলোকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ১ প্যাকেট ম্যাগি মসলা। এই ম্যাগি মসলাটা দেওয়ার কারণে কিন্তু অন্য কোনো মসলা দেওয়ার প্রয়োজন হয়নি। মসলাটা দেওয়ার পর আমি এগুলোকে আবার একটু মিশিয়ে নিব। আর এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এখন সবগুলোকে আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন একটি ঢাকনা দিয়ে এটাকে পানি শুকিয়ে নিব। এই ডালটাকে আমি মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। আর এর পর্যায়ে দেখতে পাচ্ছেন এগুলোর পানি কিন্তু একদম শুকিয়ে গেছে। এই ডালের ভিতর থেকে কিন্তু পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে, যেন ডালের গায়ে কোনো রকম পানি লেগে না থাকে। ডালটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন এটা কতটা শুকনো হয়েছে। এখন এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিব। আমি এই বাটিতে কিন্তু সবগুলো ডালকে উঠিয়ে নিয়েছি। যে ডোটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম তার উপর থেকে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু আরো ১ মিনিটের মতো এভাবে মতে নেব। এই ডোটা দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এই ডোটা কিন্তু আগের চাইতে অনেকটাই সফট হয়ে গেছে। আমার এটা কিন্তু এখন মতে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে আমি ছোট করে লেচি কেটে নেব। আমি এই ১ কাপ আটা থেকে কিন্তু ৩ টি লেচি কেটে নিচ্ছি। আর একটি লেচি আমি হাতে নিয়ে কিন্তু এভাবে হাত দিয়ে চেপে চেপে সমান করে নিচ্ছি। আর এরপর আমি ২ হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটি বলের শেপ দিয়ে নিব। এটাকে কিন্তু আমার গোল করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি বোর্ডে নিয়ে নিব। বোর্ডে দেওয়ার পর এরপরে আমি কিছু শুকনো আটা ছড়িয়ে দিব। এটাকে হাত দিয়ে চেপে একটু বড় করে নিব। এখন এটি রুটি বেলনা দিয়ে এটাকে বড় করে রুটি বেলে নিব। এই রুটিটা কিন্তু খুব পাতলা বানাবো না, আবার কিন্তু খুব বেশি মোটাও বানাবো না। মাঝারি রকম করে একটি রুটি বেলে নিতে হবে। আমি কিন্তু বেশ কয়েকবার এভাবে উল্টিয়ে পাল্টে এই রুটিটাকে বেলে নিব।
আমার এই রুটিটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। আর এরকম একটি ঢাকনা নিয়েছি, এটা দিয়ে আমি কেটে নিব। এই ঢাকনাটা কিন্তু খুব বড় না, আবার খুব ছোটও না। মাঝারি রকমের এরকম ঢাকনা দিয়ে কিন্তু কেটে নিতে পারেন। আবার চাইলে কিন্তু এই নাস্তাগুলো আরো ছোট বা আরো বড় করেও বানিয়ে নিতে পারেন। এখন এই সাইড থেকে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর এগুলো দিয়ে কিন্তু পরে আমি আবারও রুটি বেলে নিব। আর যে ডালের পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিন্তু ১ চামচের মতো করে দিয়ে দিচ্ছি। এবার এখান থেকে কিন্তু আরেকটি ছোট রুটি আমি এর উপরে দিয়ে দিচ্ছি। আর এটাকে কিন্তু হাত দিয়ে চতুর্পাশে খুব সুন্দর করে সমান করে নিতে হবে। এই রুটিটা যখন বানিয়ে রাখা হয় আর ওঠানোর পরে কিন্তু এটা অনেকটাই ছোট হয়ে যায়। যে কারণে কিন্তু হাত দিয়ে এরকম টেনে, টেনে একটু বড় করে নিতে হয়। এ পর্যায়ে কিন্তু আমার এটাকে বড় করে নেওয়া হয়ে গেছে। আর চতুর্দিক দিয়ে দেখেন খুব সুন্দর করে কিন্তু আটকিয়ে নিয়েছি। এখন এটাকে আমি চতুর্পাশ দিয়ে একটি ডিজাইন করে নিব। আর এই ডিজাইনটা আমি কিভাবে করে নিচ্ছি তা কিন্তু দেখিয়ে দিচ্ছি। আমি চতুর্দিক থেকে কিন্তু এভাবে মুড়িয়ে নিয়ে খুব সুন্দর একটি ডিজাইন বানিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু আমার একটি রেডি করা হয়ে গেছে। এখন এটাকে আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে এখানে উঠিয়ে নিয়েছি। এখন এগুলো তেলে দিয়ে ভেজে নিব। চুলায় একটি কড়াই বসে তার মাঝে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। আর এই তেলটা কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না। আর এখানে যে কয়েক পিস দিয়ে ভাজে নেওয়া সম্ভব হবে সে কয়েক পিসই কিন্তু দিয়ে দিব। এখন এগুলোকে একটি চামচ দিয়ে আমি ফাঁকা করে নিচ্ছি। আর এগুলোর গায়ে যখন একপাশে একটু কালার চলে আসবে তখন কিন্তু এগুলোকে উল্টিয়ে নিতে হবে। আমি এই নাস্তাগুলোকে প্রায় ৩ থেকে ৪ মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নেব। আর এর মাঝে কিন্তু বেশ কয়েকবার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। যখন সবগুলোর গায়ে খুব সুন্দর একটি কালার চলে আসবে তারপরে কিন্তু এগুলোকে আমি উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন বেশ কয়েকবার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পরে কিন্তু এগুলোর গায়ে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিব। আর এই নাস্তাগুলো ওঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এই নাস্তাগুলোর গায়ে কতটা সুন্দর কালার চলে এসেছে। আর এগুলো দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। এগুলো যে কেউ দেখলে কিন্তু খেতে ইচ্ছা করবে। আবার এখান থেকে কিন্তু আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা মুচমুচে হয়েছে। আর এটা ভাঙ্গা দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই নাস্তাটা কতটা মুচমুচে হয়েছে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।